আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভূতের গল্প শোনাবো। তবে মজার বিষয় হলো আজকের এই ঘটনার পর আপনাদের জন্য রয়েছে আরেকটি ভূতের ঘটনা। তো আপনারা পুরো ঘটনাটি শুনবেন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো প্রথম ঘটনা হচ্ছে নিশির ডাক। এই গ্রামটি ছিল দিনের বেলায় খুবই শান্ত, কিন্তু রাত নামলেই অদ্ভুত একটা ভয় কাজ করে গ্রামের লোকজনের মধ্যে। কেউই সহজে রাতের পর বেরোয় না, কারণ এখানকার মানুষ বলে এই গ্রামে নিশি ডাকে, আর যার কানে সেই ডাক যায় সে আর কখনো ফেরে না। তো বন্ধুরা, এই ঘটনাটি পুরোটা আপনারা শুনবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি মূল ঘটনা এবার চলে যাচ্ছি। রাত তখন প্রায় 1:30। আকাশে চাঁদ নেই, চারদিক অন্ধকার। শুধু গ্রামের এক একটা দূরের বাড়ির জানালার ফাঁক দিয়ে সামান্য আলো বেরোচ্ছে। গ্রামটার নাম চাঁদপুর নিমাইডাঙ্গা। নদীর ধারে ছোট্ট একটা নিভৃত গ্রাম। চারপাশে কচু ক্ষেত, বাঁশঝাড় আর ধানের ক্ষেত ভরা। দিনের বেলা শান্ত, কিন্তু রাত নামলেই অদ্ভুত একটা ভয় কাজ করে গ্রামের লোকজনের মধ্যে। কেউই সহজে রাতের পর সেখানে বেরোয় না, কারণ এখানকার মানুষ বলে এই গ্রামে নিশি ডাকে, আর যার কানে সেই ডাক যায় সে আর ফেরে না। সুবল গ্রামের এক যুবক, বয়স 24 থেকে 25। কাজ করে নদীর পাড়ে জেলে দলে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না, হাসতো শুনে, বলতো ভূত টুত বলে কিছু নাই, এগুলো বুড়োদের বানানো। কিন্তু তার স্ত্রী মীরা বারবার সাবধান করত, রাতে মাছ ধরতে যাস না সুবল, শুনছ ওই নিশির ডাক, তোর বাবার বন্ধুর ছেলেও গেছিল, সকালে শুধু নৌকা ভেসে উঠেছিল, মানুষটা না। সুবল হাসতো, ওসব গুজব, আমি ভয় পাই না। 15ই আষাঢ়, দুপুর থেকে আকাশ মেঘলা ছিল। সন্ধ্যায় বৃষ্টি নামে। রাতের দিকে থেমে গেলে সুবল বলে, আজ মাছ ভালো উঠবে, নদী ফুলে গেছে, একটু ঘুরে আসি। মীরা দরজা আটকে বলে, না সুবল, আজ যাস না। কিন্তু সুবল শোনে না। কাঁধে জাল, হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে। বাঁশঝাড় পেরিয়ে নদীর ঘাটে এসে নৌকায় উঠে বসে সে। চারপাশ নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু ঝিঝির ডাক। নদীর মাঝখানে পৌঁছে সে শুনতে পেল দূর থেকে মৃদু এক নারী কণ্ঠের ডাক, সুবল, ও সুবল, ফিরে জানা। সে অবাক, মনে মনে বলে, এই কণ্ঠটা তো মীরার মতো। নৌকা ঘোরানোর আগে আবার শোনা গেল, সুবল, আমি একা, আসো না আমার কাছে। কণ্ঠটা এবার আরো কাছ থেকে। নদীর ওপারে একটা সাদা কাপড় পরা ছায়া দাঁড়িয়ে, মুখ দেখা যায় না, হাত তুলে ইশারা করছে, এসো। সুবলের বুকের ভেতর কেমন অজানা এক শিহরণ। মাথা ঝিনঝিন করছে, চোখ ঝাপসা, সে যেন মন্ত্র বলে বাধা পড়ল। ধীরে ধীরে নৌকাটা সেই দিকে চালাতে লাগলো। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছেছে, হঠাৎ বাতাসের ঝাপটা এসে লণ্ঠনটা নিভে গেল। চারদিক ঘন অন্ধকার। সুবল লণ্ঠন জ্বালাতে গিয়ে দেখল নৌকার কোণে কেউ বসে আছে, সাদা কাপড়ে ঢাকা, চুল ভেজা, মাথা নিচু করে বসে আছে। সে জিজ্ঞেস করল, তুমি কে? কোনো উত্তর নেই। সে আবার বলল, কে ওখানে? ধীরে ধীরে মুখ তুলল সে ছায়া।
দেখলো মুখটা একদম ফ্যাকাশে, ঠোঁট নীল, চোখ ফাঁকা গর্তের মতো কালো, আর ঠোঁটের কোণে এক টুকরো হাসি। তুই ডেকেছিলি না সুবল, আমি চলে এলাম। সুবল চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার চোখে মুখে অন্ধকার নেমে এলো। নৌকাটা দুলে উঠল জলের উপর। তারপর শুধু নদীর জলে ভেসে চলল একখানা খালি নৌকা। লোকজন দেখল নদীর ঘাটে সুবলের নৌকা ভাসছে, জাল ছড়ানো, লণ্ঠন নিভে আছে। সুবল কোথাও নেই। ঘাটের কাছে সাদা জমে আছে, সেখানে দেখা গেল নারীর পায়ের দাগ, কিন্তু অদ্ভুতভাবে উল্টোর দিকে ছাপগুলো গেছে। গ্রামের বয়স্করা বলল, নিশি আবার ডাব দিচ্ছে। মীরা পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, ওর কণ্ঠ আমি রাতেও শুনছি। জানালার বাইরে থেকে কেউ বারবার ডাকতেছিল, মীরা দরজা খোলো। লোকজন বলল, ও হে মীরা, দরজা খোলো না কোনো দিন। নিশি এখন তরু খোঁজে ঘুরতেছে। চাঁদপুর নিমাইডাঙ্গা গ্রামের বাতাস যেন বদলে গেছে। রাত নামলেই গ্রামের পথের বাতি কাঁপে। কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে, বাঁশধারে যেন ফিস ফিস আওয়াজ আসে। সবাই বলে সুবলের আত্মা শান্তি পায়নি। মীরা এখন প্রায় একলা, কারো সঙ্গে কথা বলে না। দিনে বসে উঠোনে, আর রাতে জানালা বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে বসে থাকে। তবুও প্রতি রাতে একই কণ্ঠে কেউ ডাকে, মীরা দরজা খোলো, আমি ফিরেছি। প্রথম রাতে সে ভেবেছিল স্বপ্ন দেখছে। দ্বিতীয় রাতে জানালার ফাঁক দিয়ে দেখল বাইরে কেউ দাঁড়িয়ে আছে, সাদা ধবধবে কাপড়, মাথাটা নত হয়ে আছে। বাতাসে কাপড়টা নড়ছে, কিন্তু মানুষটা একদম স্থির। সে গলা শুকিয়ে গেলেও চুপ করে থাকল। কণ্ঠটা আবার বলল, মীরা ভয় পেও না, আমি সুবল। তখন দরজায় হাত রাখল মীরা, অজান্তেই খুলে দিতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে বৃদ্ধ শাশুড়ি চিৎকার করে উঠলেন, দরজা খোলো না, ও তোর সুবল না, ও নিশি। ওর ডাক শুনলে তুইও শেষ হবি। এরপর থেকে মীরা দরজার কাছে যেত না। তবুও প্রতি রাতে কিছু না কিছু অদ্ভুত ঘটতে লাগলো। কখনো জানালার কাছে ছায়া পড়ে, কখনো ঘরের ভেতরে কাঁথার কোণে জল পড়ার শব্দ, কিন্তু কোথাও জল নেই। একদিন সকালে উঠোনে বেরিয়ে দেখে দরজার সামনে ভিজে কাদা আর সেই পরিচিত উল্টো পায়ের ছাপ। মাটিতে যেন কারো ভারী পা চেপে গেছে, আর বাতাসে এক ধরনের পচা ফুলের গন্ধ, যেমন শ্মশানে জ্বালানো আগরবাতির গন্ধ থাকে। মীরা ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে দেখল উঠোনের পাশে রাখা সুবলের নৌকার কাঠের টুকরোগুলো নড়ছে, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। রাত 12টার পর হঠাৎ কুয়াশা থেমে গেল। মীরা জানালার পাশে বসে মোমবাতির আলোয় কোরআন পড়ছিল। হঠাৎ বাতাসে আলোটা নিভে গেল। পেছন থেকে কারো গলার স্বর, মীরা এতদিন পরও চিনলি না, আমি তোর সুবল। তার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে ফিরে তাকাতেই দেখল একটা ভেজা শরীর, মুখে পচা মাংস, চোখের জায়গায় কালো ফোফলা গর্ত। সেই মুখ হাসছে। তুই আমাকে ডেকেছিলি না মীরা? আমি তো এলাম। মীরা চিৎকার করে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজা যেন ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে কণ্ঠস্বর আবারও শান্ত গলায় বলে উঠল, ও দরজা খুলিস না মীরা,
আমি ওর পাশে দাঁড়াইছি। মীরা হতভম্ব। তাহলে এই দুই কণ্ঠ কার? একটা ভেতরে, একটা বাইরে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। মোমবাতির অবশিষ্ট শিখায় ছায়াগুলো দুলে উঠছে। আর মীরার চোখের সামনে সুবলের মুখ ভেঙে ধোঁয়ায় মিলিয়ে গেল। গ্রামের কয়েকজন মহিলা এসে দেখে মীরা উঠোনে অচেতন অবস্থায় পড়ে আছে। চুল এলোমেলো, চোখ লাল, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। ওদের মধ্যে বৃদ্ধা জহুরা ফিসফিস করে বলল, ও নিশির ছোঁয়া রয়েছে, ওরে ঝাড়ফুঁক করাইতে হইবে। কিন্তু গ্রামের মোল্লা সাহেব বললেন, ঝাড়ফুঁকে হবে না, ওখানে জিন নিশির আসর, ওই ঘরটা এখন অশুদ্ধ, ওখানে নামাজও হবে না। মীরাকে পাঠানো হলো পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে। সে বলল, রাত 3টায় দরজার সামনে যে পায়ের ছাপ পড়ে সেটা মানুষ নয়, ও এখন আত্মা। আর নিশির মাঝামাঝি অবস্থায়, মানে ওর স্বামী পুরোপুরি মরেনি। রাত নামলেই তান্ত্রিক, মীরা আর 2জন গ্রামবাসী মোমবাতি জ্বালিয়ে বসে মন্ত্র পড়তে শুরু করলো। বাইরে কুয়াশা নেমেছে। হঠাৎ ঘরের দরজা ধাক্কা দিতে লাগলো, যেন ধাম ধাম করে শব্দ হতে লাগলো। আরেকটা কণ্ঠস্বর, তুই আমারে থামাবি, আমি আমার মীরারে নিতে আইছি। ঘরের বাতাস ঠান্ডা হয়ে বরফের মতো লাগতে লাগলো। মোমবাতির আলোটাও নিভে গেল। সবাই যেন আতঙ্কে চিৎকার করে উঠল। আর মীরা অন্ধকারে শুধু দেখতে পেল দরজার ফাঁক দিয়ে সাদা কাপড়ে ঢাকা এক ছায়া ঢুকছে, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তান্ত্রিক হঠাৎ চুপ করে যায়। ঘরের ভেতর এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে, জল আর পচা মাংসের গন্ধ। মীরার শরীর কাঁপছে, চোখ উল্টে গেছে। তান্ত্রিককে চিৎকার করে বলে উঠল, বসাত্তা, তুই কে? নাম বল। কিন্তু উত্তর আসে এক ঠান্ডা কণ্ঠে, আমার নাম বললে তুমি মরবে। তারপর ঘরের বাতাস কেঁপে ওঠে। মোমবাতিগুলো হাওয়ায় নিভে যায়। শুধু তান্ত্রিকের পেছনে হঠাৎ দেখা যায় দীর্ঘ এক ছায়া, যেন মানুষের, কিন্তু পা নেই। মেঝে থেকে সামান্য ভেসে আছে। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, কিন্তু ছায়াটা হাসতে শুরু করে। ওসব দিয়া হইবা না ওস্তাদ, আমি মানুষ না, আমি নিশির ছায়া। সবাই আতঙ্কে পিছিয়ে যায়। হঠাৎ মীরার গলা দিয়ে অন্যরকম আওয়াজ বেরোয়, তুমি কেন আমায় ছেড়ে গেলে সুবল? আমি তোর জন্য নদীতে গেছিলাম, তুই ডেকেছিলি। তান্ত্রিক অবাক হয়ে মীরার মুখের দিকে তাকায়। এ যেন অন্য এক নারীর কণ্ঠ। সে বলে, ওই নিশি কোনো সাধারণ আত্মা না, ওই এক অপমৃত্যা। বহু বছর আগে এই গ্রামেই মরে। তান্ত্রিকের কণ্ঠ ভারী হয়ে ওঠে। সে বলে, 50 বছর আগে এই নদীতেই এক গর্ভবতী নারীকে পাষাণ স্বামী মাঝ নদীতে ফেলে দিয়েছিল। সে তখন চিৎকার করে বলেছিল, যে পুরুষ নদীর জলে নামবে আমি তারে ডাকব। তখন থেকেই নিশির ডাক শুরু হয়। সবাই স্তব্ধ। মীরা মাটিতে পড়ে কাঁদতে শুরু করে। তাহলে সুবলকেও ও নিয়েছে। তান্ত্রিক বলে, সুবল এখন অশরীরী, ও মরেও পড়ে মরেনি। নিশি ওকে মাঝামাঝি অবস্থায় রেখেছে। ও এখন না জীবিত না মৃত। ঠিক তখন দরজা আবার কেঁপে ওঠে। বাইরে কেউ জোরে বলল, তুই আমারে থামাবি, আমি মীরারে নিতে আইছি।
তান্ত্রিক চিৎকার করে বলে, ও সুবল, তুই নিশির হাতে বন্দি, বের হয়ে আয়, আল্লাহর নাম ধর। ঘরের ভেতর বাতাস ঘূর্ণে তুলল, ধুলো উড়ে গেল, ছাদের বাঁশ কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে দেখা গেল মীরার সামনে সুবলের ছায়া দাঁড়িয়ে আছে, চোখে এক রাশ কষ্ট আর ক্রোধ। মীরা, আমি মরতে চাইনি, কিন্তু ও আমাকে জলে টানছিল। তার কণ্ঠ কাঁপছে। তার পেছনেই দেখা গেল আরেকটি ছায়া, নিশি। সাদা চুলে ঢেকে গেছে মুখ, ঠোঁটে নীল দাগ, চোখ দুটো ফাঁকা গর্তের মতো। নিশি বলল, আমি ওকে ডাকিনি, ও নিজেই এসেছিল ভালোবাসার লোভে। তান্ত্রিক উচ্চ স্বরে কালেমা পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশি চিৎকার করে উঠল, না, এই নাম সহ্য হয় না। ঘরটা এক ঝলক আগুনের আলোয় জ্বলে উঠল। নিশির ছায়া পিছু হটল, কিন্তু সুবলের আত্মা যেন তাকে থামাতে পারল না। সে বলল, মীরা, তুই কোরআনের আয়াত পড়, তুই পড়লে আমি মুক্তি পাব। মীরা কাঁদতে কাঁদতে উচ্চারণ করল, বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরা ইয়াসিন। হঠাৎ ঘর জ্বলে উঠল সাদা আলোয়। নিশি তীব্র চিৎকারে মিলিয়ে গেল ধোঁয়ায়, আর সুবলের মুখে শান্তির হাসি ফুটে উঠল। মীরা, আমি এখন মুক্ত। কিন্তু ও পুরোপুরি যায়নি, ওর ছায়া বেঁচে আছে। এই বলে সে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। মীরা মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসী দেখে মীরা একা বসে আছে উঠোনে, তার হাতে কোরআন, মুখে শান্তির ছায়া, কিন্তু দরজার নিচে আবারও ভিজে মাটির ছাপ, উল্টো পায়ের দাগ। বিদ্যা জহুরা নিঃশব্দে বলল, নিশি পুরোপুরি যায়নি, ও আবার ফিরবে। চাঁদপুর নিমাইডাঙ্গা আবারও নিস্তব্ধ। লোকজন ভাবে সব শেষ, কিন্তু মীরার চোখে ঘুম নেই। রাত হলেই সে মনে করে কেউ যেন জানালার পাশে হাঁটে। এক রাতে চাঁদের আলোয় হঠাৎ সে শুনল মাটিতে নরম পায়ের শব্দ। চুপচাপ উঠোনে গিয়ে দেখে কেউ নেই, কিন্তু বালির ওপর স্পষ্ট উল্টো পায়ের ছাপ। একটা ছাপ, তারপর আরেকটা, তারপর মিলিয়ে গেছে বাঁশঝাড়ের ভেতর। মীরা নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়, কিন্তু দরজার ওপাশ থেকে আসা কণ্ঠস্বর তার বুক কাঁপিয়ে দেয়। মীরা, দরজা খোলো, আমি চলে যাইনি। মীরা চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ মনে পড়ল সুবলের শেষ কথা, ও পুরোপুরি যায়নি। পরের দিন সকালে দেখা গেল পাশের বাড়ির রবিনের স্ত্রী জবা নিখোঁজ। রাতের বেলা সে কুয়োতে পানি তুলতে গিয়েছিল, তারপর আর ফেরেনি। কুয়োর ধারে শুধু এক টুকরো সাদা কাপড়, আর জলের মধ্যে ভেসে থাকা চুলের গোছা। গ্রাম জুড়ে শোরগোল, নিশি আবার ফিরছে। মীরা বেঁচে গেলেও এখন ওর পালা আসছে। তান্ত্রিককে আর কেউ খুঁজে পাচ্ছে না। সে বলেছিল, যদি আমি হারিয়ে যাই, বুঝবা নিশি আবার শক্তি পেয়েছে। সেদিন রাত 12টার পর মীরা দরজার সামনে নামাজে বসে কাঁপছে। হঠাৎ হালকা হাওয়া বইল, দরজার ফাঁক দিয়ে বাতাস ঢুকল, আর তার সামনে হঠাৎ ঝিকিমিকি আলোয় দেখা গেল সুবলের মুখ। মীরা, তুই এখনো এখানে? মীরা কেঁদে উঠল, তুমি তুমি তো মুক্তি পেয়েছিলে। সুবল ধীরে ধীরে বলল, আমি শান্তি পাইনি মীরা, ওর ছায়া এখন আমার সঙ্গে লেগে আছে। আমি গেলে ও আসে,
এই বলে সে পেছনের দেওয়ালের দিকে ইশারা করল। মীরা ঘুরে তাকাতেই দেখে দেয়ালের ছায়া থেকে একজোড়া হাত বেরিয়ে আসছে, ধীরে ধীরে তার ঘাড়ের দিকে বাড়ছে। মীরা চিৎকার করে কোরআনের আয়াত পড়তে শুরু করল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল, জানালার কাঁচ ভেঙে উড়ে গেল। বাইরের বাঁশঝাড় থেকে শোনা গেল ভয়ঙ্কর হাসি। তুই পারবি না মীরা, আমি ফের আসছি, আমি নিশি। রাত তখন ৩টা। গ্রামের লোকজন দৌড়ে এলো মীরার বাড়ির দিকে। দেখে বাড়িটার ছাদে আগুন জ্বলছে, কিন্তু কোনো ধোঁয়া নেই। ভেতরে মীরা একা বসে আছে, চুলগুলো খোলা, মুখে পাথরের মতো স্থিরতা। গ্রামের হালিম বলল, ওরে বের করো, কিন্তু কেউ সাহস পেল না, কারণ জানালার ভেতর দেখা গেল মীরার পাশে আরেকটা মুখ, একই তার মতো। দুজনেই বসে আছে, একসঙ্গে হাসছে। তারপর একসঙ্গে বলল, নিশি, এখন আমি নিশি। ঘরের আলো নিভে গেল, শুধু চাঁদের আলোয় ছায়াগুলো মিলেমিশে একাকার হয়ে গেল। আগুন নিভে গেছে, ঘর ঠান্ডা, মীরা নেই, শুধু ছাই আর একটা পাথর কোরআন শরীফ আধ ভাঙা অবস্থায় পড়ে আছে। আর দরজার পাশে সেই চেনা দাগ, উল্টো পায়ের ছাপ, এবার রক্তে ভেজা। গ্রামের এক বৃদ্ধা চুপচাপ বলে উঠল, নিশি এখন আর নদীতে না, ও এখন মীরার ঘরেই বাস করে। চাঁদপুর নিমাইডাঙ্গা এখন অভিশপ্ত গ্রাম। রাত নামলেই সব দরজা জানালা বন্ধ হয়ে যায়। কেউ কথা বলে না, কেউ আলো জ্বালে না, কারণ প্রতি রাতেই কেউ না কেউ নদীর ধারে হারিয়ে যায়। কেউ দেখে সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে আছে নদীর ঘাটে, চুল ভেজা, চোখ নিচু। সে বলে, ও ভাই, জালটা ধরো না, আমি তোমার সুবলের স্ত্রী মীরা। আর যেই মানুষটা উত্তর দেয়, তারপর সে যা চোখ নিচু, সে বলে, ও ভাই, জালটা ধরো না, আমি তোমার সুবলের স্ত্রী মীরা। আর যেই মানুষটা উত্তর দেয়, তারপর সকাল হলে তার নৌকা ভাসে নদীতে, মানুষটা থাকে না। 1 মাসে হারিয়ে গেছে 7 জন জেলে, 2 জন নারী আর 1 বৃদ্ধ, যারা সবাই নিশির ডাক শুনেছিল। গ্রামের লোক এখন নদীর কাছেও যায় না, কিন্তু একদল যুবক সাহস করে বলে, চলো দেখি আসলে কি আছে সেখানে। রাতে তারা লণ্ঠন নিয়ে গেল নদীর ধারে। চাঁদ মেঘের আড়ালে, বাতাস ঠান্ডা। নদীর পাড়ে পৌঁছেই তারা শুনল, জলের ভেতর কেউ যেন হাসছে, একটা শিশুর মতো, কিন্তু ভয়ানক গভীর। চলে যেও না ভাই, আমি একা। হঠাৎ এক তরুণের পা জ্বলে পড়তেই নদীর পানি যেন জীবন্ত হয়ে উঠল। কালো হাত বেরিয়ে তাকে টেনে নিচে নিয়ে গেল। অন্যরা চিৎকার করে পালালো। সকালে তার দেহ মিলল না, শুধু নদীর ধারে একটা লাল চুড়ি আর সাদা মাখা পায়ের ছাপ, যার পায়ের আঙুল পেছনের দিকে। একদিন গ্রামের স্কুলের পাশে ভাঙা ঘরে পাওয়া গেল তান্ত্রিকের পুরনো নোটবুক। সেখানে লেখা, নিশি আসলে এক নয়, ও এক আত্মা নয়। এক আত্মা থেকে জন্ম নেয়া 3টি ছায়া। প্রথম ছায়া মানুষটাকে, দ্বিতীয় ছায়া ছুঁয়ে নেয়, তৃতীয় ছায়া আত্মা কেড়ে নেয়। আর নিচে বড় অক্ষরে লেখা, কেউ যদি ওর নাম ধরে ডাকে সে আর বাঁচে না। গ্রামের মোল্লা সাহেব পড়ে বললেন, এখন শুধু নামাজ আর কালেমাই পারে ওর ছায়া থেকে আমাদের বাঁচাতে। পরদিন রাত 3টায় গ্রামের সবাই হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। নদীর দিক থেকে লাল আলো ছড়াচ্ছে, যেন আগুন জ্বলছে জলের তলে।
সবাই ছুটে গেল, কিন্তু নদীর পানি ঠান্ডা, তবু আগুন জ্বলছে। জলের মাঝখানে দেখা গেল মীরা দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, হাতে কোরআনের অর্ধেক পৃষ্ঠা। সে চিৎকার করে বলছে, আমি বাঁচতে চাই, ও আমাকে ছাড়ছে না। তার কণ্ঠে মিশে গেল আরেকটা কণ্ঠ, গভীর কাপা পুরুষ কণ্ঠ। তুই এখন আমার মীরা, তুই নিশি হয়েছিস। নদী হঠাৎ ঢেউ তুলল, আলো নিভে গেল, আর চারপাশে নেমে এলো গভীর অন্ধকার। শুধু বাতাসে ভেসে এলো সেই চেনা শব্দ, ডাক শুনছ? আমি নিশি। নদীর ধারে ভেসে উঠল একটা জাল, তার মধ্যে জড়ানো একখানা মুখহীন দেহ, চুল লম্বা, গলায় লাল চুড়ি, তার হাতে ধরা পুড়ে যাওয়া কোরআনের পৃষ্ঠা। গ্রামের লোকজন বলল, ও মীরা না নিশি বুঝি না, কিন্তু এখন নদীটা আর সাধারণ না, ওখানে কেউ নামবে না। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে নদীর জলে দেখা যায় দুটি ছায়া, একটি নারী, একটি পুরুষ, হাতে হাত রেখে হাঁটে, আর দূর থেকে আসে সেই ভয়ানক ডাক, শুনছ? নিশির ডাক। গ্রামের বয়স্করা মীরা নিয়ে বসলেন, তান্ত্রিকের নোটবুকের কিছু লেখা মনে রাখলেন। নিশি ধীরে ধীরে শক্তি পায়। ওকে ধ্বংস করার একমাত্র উপায় মৃত্যুর আগেই কবর দেখানো। গ্রামবাসী ঠিক করলো নিশির খবর খুঁজে বের করে সেখানে নামাজ পড়া হবে, আর কোরআন পাঠ করলে তার শক্তি চিরতরে নষ্ট হবে। রাত হবে পূর্ণিমা, চাঁদ আলো ছড়াবে যা নিশিকে দুর্বল করে। তিনজন সাহসী যুবক নৌকায় নদীর দিকে গেল। মীরা সঙ্গে নয়, সে বাড়িতে পড়ে। নদীর জলের মতো শান্ত, কিন্তু ঢেউ হঠাৎ বেড়ে গেল। মাঝপথে দেখা গেল দুইটি ছায়া, একটি মীরা আর একটি সুবল। নিশির গলা থেকে ভয়ানক শব্দ, তোমরা আসতে পারবে না, আমি এখন শক্তিশালী। তিন যুবক চিৎকার করল, কিন্তু নৌকা থেমে গেল। হঠাৎ যুবকরা জানালো নদীর তলদেশে একটা কঙ্কাল কাঁপছে। মৃত্যুর আগের স্মৃতি ও চিৎকার নদীর পানিতে ভেসে উঠছে। তাদের সঙ্গে লড়াই শুরু হলো। নৌকা হঠাৎ বাঁক নিল, ঢেউ ভেঙে পড়ল। তাদের মধ্যে একজন কোরআন নিয়ে পড়তে শুরু করলো, আয়াতুল কুরসি, সূরা ফালাক। বহু চেষ্টা, ধৈর্য এবং সাহসের পরে তারা নদীর তলে এক প্রাচীন কবরের চিহ্ন খুঁজে পেল। মাটি খুঁড়ে দেখা গেল মাটির নিচে ধীরে ধীরে সাদা কাপড়ে মোড়ানো দেহ। ছায়াগুলো চিৎকার করে পানির মধ্যে ছিটকে পড়ল। তিনজন যুবক এক যোগে নামাজ পড়তে লাগলো। নিশির গলা ভেঙে কেঁদে উঠল, আমি চলে যাচ্ছি, ফিরে যাব, আমি আর নেই। ধীরে ধীরে ছায়াগুলো মিলিয়ে গেল। নৌকা স্থির, নদী শান্ত। পরদিন ভোরে গ্রামের মানুষ নদীর ধারে এলো। নৌকা, জাল সব ঠিক আছে, কিন্তু কবরের চিহ্নের উপরে তারা কোরআন পাঠ করল, মাটি ঢেকে দিল। মীরা ঘরে বসে কাঁদছিল, কিন্তু সে বুঝল সুবলের আত্মা মুক্ত। নিশির ডাক আর নেই, নদী শান্ত। গ্রামবাসী আর নদীর ধারে যায় না রাতের বেলা, শুধু তারা মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখলে মনে রাখে। নিশির ডাক এখন শুধু স্মৃতি, এবং শেখা যে কখনো অজানা শক্তিকে হালকাভাবে নেওয়া যায় না। মীরা বেঁচে গেল, গ্রাম আবার শান্ত, কিন্তু নদীর পানিতে ভেসে থাকা উল্টো পায়ের ছাপ আর নিশির কণ্ঠ স্মৃতিতে রয়ে গেছে। গ্রামের মানুষ এখন গল্প শোনায়, শিশুদের সাবধান করে। নিশির ডাক শুনলে কখনো মুখ খোলা যাবে না। দূরে থাকো, সাহসী হও, নামাজ পড়ো। এভাবেই শেষ হলো নিশির ডাক এর ভয়ানক, রহস্যময় কিন্তু শিক্ষণীয় কাহিনী। তো বন্ধুরা,
এই গল্পটি তো আমার এখানেই শেষ হলো, কিন্তু পরের গল্পটি শুনতে হলে অবশ্যই তার আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, আরেকটি গল্প আপনাদেরকে আমি শোনাবো। বন্ধুরা, এই গল্পের নাম হচ্ছে গ্রামের ভূত, অর্থাৎ ভূতের গ্রাম। যে গ্রামের নাম হচ্ছে নিশাপুর। নামের মতোই গ্রামটি রাতের আধারে অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। গ্রামবাসীরা বহু প্রজন্ম ধরে বিশ্বাস করে নিশাপুরে শুধু মানুষ নয়, ভূত প্রেতও বাস করে। কেউ সত্যিই দেখেছে কি কেউ বলতে পারে না। তবে সন্ধ্যা নামলেই গ্রামের বাচ্চারা বাড়ির ভেতর চলে যায়, আর বড়রাও জানালা বন্ধ করে ফেলে। গ্রামের বাইরে একটি ঘন বন আছে। সেই বন দিয়ে রাতের আলো ছড়াতে থাকে না। জঙ্গলের মধ্যে আছে একটি পুরনো কুঁড়ে ঘর, যার নাম কালো ঘর। গ্রামের লোকেরা বলে এই ঘরটির ঠিক মধ্যরাতে স্বয়ং আত্মা বাস করে, যারা একবারও এই ঘরে প্রবেশ করেছে তারা সবাই জীবিত ফিরে আসেনি। একদিন গ্রামের নতুন এক শিক্ষক, নাম তার রাহিম, সে এসেছেন। তিনি শহর থেকে চলে এসেছেন। নিজের পরিচয় দিলেন ভিন্ন নামে। গ্রামের লোকেরা তাকে সতর্ক করে, রাহিম ভাই, নিশাপুরে রাতের দিকে একা বেরোবেন না। গ্রামের কাহিনীগুলো শুধুই গল্প নয়, আমরা সবাই ভয় পাই। রাহিম হাসলেন। ভয় কি হয় গল্প শুনে? আমি যে কোনো গল্পের রহস্য উন্মোচন করতে এসেছি। রাত্রে নামলেই রাহিম নিচের ঘরে বসে গল্পগুলো পড়তে লাগলেন। হঠাৎ শুনলেন গ্রামের বাইরে কেউ ডাকছে। একটা কণ্ঠ, মৃদু আর আকর্ষণীয়। কণ্ঠটি বলছিল, রাহিম, বাইরে আসো, বাইরে এসো। রাহিম প্রথমে অবিশ্বাস করলেন, কিন্তু কৌতূহল তার ভয়কে চূর্ণ করলেন। তিনি লণ্ঠন নিয়ে বের হলেন। বনের পথ অদ্ভুত। বাতাসে হঠাৎ ঝাঁকুনি। গাছের ছায়ায় যেন কেউ তাকিয়ে আছে। হঠাৎ এক ফিসফিসানি শোনা গেল, এখানে এসো, এখানে এসো। রাহিম লণ্ঠন উঁচু করলেন। দেখলেন এক ফর্সা মুখ, চোখ গভীর কালো, মুখে অর্ধেক হাসি, অর্ধেক রাগ। রাহিম পিছিয়ে গেলেন, কিন্তু পা যেন মাটি ছাড়ছে না। মুখটি বলল, আমি এখানে আটকে আছি বহু বছর। তোমার সাহস আমাকে মুক্ত করবে। আমার নাম জিয়ানা। আমি এই গ্রামে বেঁচেছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। এখন তোমার পালা। রাহিম হৃদয় জুড়ে ধাক্কা খাচ্ছিল। সে বুঝতে পারল গল্পগুলো শুধু গল্প নয়, গ্রামে সত্যিই ভূত আছে এবং তারা মানুষদের সাথে যোগাযোগ করতে চাইছে। রাত গভীর হলো। জিয়ানা রাহিমকে কালো ঘর দেখাতে নিয়ে গেল। ঘরটি আগের চেয়ে আরো ভয়ঙ্কর। ভেতরে পুরনো আসবাব, ধুলো এবং দেয়ালে অদ্ভুত অক্ষর। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। রাহিমের লণ্ঠন জ্বলছে, কিন্তু বাতাসে যেন অদৃশ্য হাত দোলা দিচ্ছে। জিয়ানা বলল, রাহিম, যদি তুমি আমার মুক্তি দাও, আমি তোমাকে জানাবো গ্রামে আরো কত আত্মা বেঁচে আছে। কিন্তু ব্যর্থ হলে তুমি আর ফিরে যেতে পারবে না। রাহিম জোরে বলল, আমি চেষ্টা করব। ঘরের মধ্যেই তিনি খুঁজতে লাগলেন। দেয়ালে অক্ষরগুলো ধীরে ধীরে আলোতে ফুটে উঠল। এগুলো ছিল প্রাচীন মন্ত্র। রাহিম মন্ত্রের অর্থ বুঝে বলল, এটা আত্মাদের শান্তি দেওয়ার একমাত্র উপায়। হঠাৎ ঘরের ভেতর অদ্ভুত শব্দ, কেঁপে ওঠা দেয়াল, বাতাসে ভয়ঙ্কর ফিসফিসানি। রাতটি যেন থেমে গেছে,
কেবল রাহিম এবং জিয়ানার কণ্ঠ। এই হলো অনেক ভয়ঙ্কর ব্যাপার। কালো ঘরের ভেতরে রাতটি আরো গভীর হয়ে গেল। রাহিমের লণ্ঠনের আলো কেবল তার পায়ের দিকে পড়ছে, আর দেয়ালের অক্ষরগুলো যেন নিজের মধ্যে ঘুরছে। জিয়ানা তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এই ঘরে আটকে থাকা তারা সবই বেঁচে আছে। তাদের কেউ শোনে না, কেউ দেখে না। তুমি যদি তাদের মুক্তি দাও, গ্রামটি আবার শান্ত হবে। রাহিম কণ্ঠ কেঁপে বলল, কিভাবে মুক্তি দেব? আমি তো একজন শিক্ষক মাত্র। জিয়ানার চোখে অশ্রু ধরে বলল, তুমি সাহসী, আর সাহসী এই ঘরের চাবি। তোমার সাহস আমাদের মুক্তি দিতে পারে। প্রথমে তোমাকে জানাতে হবে কারা কারা বেঁচে আছে এখানে। জিয়ানা হাতের ইশারায় দেখালো ঘরের এক কোণে এক বদ্ধ দরজা আছে। রাহিম দরজা খুলে দেখল একটি ছোট ঘর। ঘরের ভেতরে অনেক ছবি ঝুলছে, কিন্তু প্রতিটি ছবির চোখ যেন জীবন্ত। হঠাৎ ছবি থেকে ফিসফিসানি শোনা গেল, আমাদের সাহায্য করো, আমাদের নাম মনে রেখো, আমরা ভুলতে পারিনি। রাহিম ধীরে ধীরে ছবি স্পর্শ করল। হঠাৎ তার চোখের সামনে ধোঁয়া উঠল এবং সে দেখল প্রতিটি আত্মার জীবনের ছোট্ট ঘটনা। কেউ ছিল এক শহরের বাচ্চা, কেউ গ্রামে নিঃসঙ্গ বৃদ্ধ, তাদের মৃত্যু অপ্রাত্যিক, কেউ খুন হয়েছে, কেউ অন্যায়ভাবে মারা গেছে। জিয়ানা বলল, এগুলো সেই আত্মারা যারা শান্তিতে নেই। তারা এখন তোমার সাহসের ওপর নির্ভর করছে। তোমার মন্ত্রের জ্ঞানে তাদের মুক্তি দেবে। রাহিম গভীর শ্বাস নিল। সে মনে মনে নিজেকে প্রস্তুত করল। জিয়ানা হাতের ইশারায় বলল, প্রথম ধাপ, তোমাকে এই ঘরে আটকা পড়া 3 জন আত্মার নাম বলতে হবে। তাদের নাম ভুললে তারা রাগ করবে এবং তোমাকে ঘর থেকে বের হতে দেবে না। রাহিম চোখ বন্ধ করে ভাবল, ছবিগুলোকে মন দিয়ে দেখল। একে একে সে নাম উচ্চারণ করল, মাহিনা, শফিক আর আনোয়ারা। হঠাৎ ঘরের বাতাস থমকে গেল। ছবিগুলোর চোখ যেন আলোর দিকে ঝিলমিল করল। ফিসফিসানি দূরে গেল আর একটি শান্তি ঘরে ভরে গেল। জিয়ানা বলল, ভালো, তুমি প্রথম ধাপ পার করেছ, তবে এখন আসল পরীক্ষা বাকি। রাহিম কৌতূহল আর ভয়ের মিশ্রণে বলল, কি পরীক্ষা? জিয়ানা ধীরে ধীরে বলল, তোমাকে তাদের শেষ ইচ্ছা পূরণ করতে হবে। এই ইচ্ছাগুলো পূরণ না হলে তারা চিরদিন এই ঘরে বেঁচে থাকবে। আর তুমি তাদের শক্তি অনুভব করবে। এই শক্তি কখনো মানুষ সহ্য করতে পারে না। রাহিম জানল এখানে সাহস এবং বুদ্ধি দুটোই দরকার। সে লণ্ঠন আরো শক্ত করে ধরে রাখল। রাতের অন্ধকারের মধ্যে ঘরটি যেন বড় হতে থাকলো। দেয়ালের অক্ষরগুলো নৃত্য করতে লাগলো, আর বাতাসে ফিসফিসানি যেন কিছু বলতে চাইছে। জিয়ানা বলল, প্রথম আত্মার ইচ্ছা সহজ। সে চাই তার প্রিয় বাড়ি ফিরে যেতে, কিন্তু বাড়িটি এখন ধ্বংস হয়ে গেছে। তোমাকে মন্ত্র পড়ে তার আত্মাকে মুক্তি দিতে হবে। রাহিম লণ্ঠন ধরে ধীরে ধীরে মন্ত্র পড়তে লাগলো। শব্দগুলো ছড়িয়ে পড়ল ঘরের কোণে। হঠাৎ বাতাস থেমে গেল। ঘরটি শান্ত হয়ে গেল। প্রথম আত্মা ধীরে ধীরে আলো হয়ে উড়ে গেল। জিয়ানার চোখে আনন্দের অশ্রু নিয়ে বলল, দেখেছ, সাহস এবং ভালো মানসিকতা কত শক্তিশালী। কিন্তু আরও 2 আত্মা বাকি, তাদের ইচ্ছা আরও জটিল। রাহিম জানল রাত আরও দীর্ঘ হবে, আর তার সাহসের পরীক্ষা আরও কঠিন। কিন্তু এবার সে ভয় পেল না, কারণ সে জানল সে একা নয়। জিয়ানা তার পাশে আছে। রাহিম এখন পুরোপুরি বুঝতে পারছিল
নিশাপুরের রাত কেবল নিস্তব্ধ নয়, বরং একটি অদৃশ্য শক্তি ধরে রাখে। কালো ঘরের ভেতর প্রথম আত্মা মুক্তি পেলেও বাকি দুই আত্মা তার সাহসকে আরও বেশি পরীক্ষা করতে চাইছিল। জিয়ানা বলল, দ্বিতীয় আত্মার ইচ্ছা কঠিন। সে চায় তার মৃত্যু রহস্য উদ্ঘাটিত হোক। তার হত্যাকারী কে তা জানা দরকার। তুমি যদি সত্যি জানো এবং তার প্রিয়জনদের খবর দাও, সে মুক্তি পাবে। রাহিম লণ্ঠন নিয়ে ধীরে ধীরে ঘরের এক কোণায় গেল। সেখানে একটি পুরনো বাক্স ছিল, ধুলো ঝরা, বন্ধ। বাক্স খুলতেই হঠাৎ একটি অদ্ভুত ঠান্ডা বাতাস ঢুকল। বাক্সের ভেতর ছিল চিঠি, কিন্তু চিঠির শব্দগুলো নিজেই বাতাসে ভেসে যাচ্ছিল। চিঠি বলল, আমাকে হত্যা করেছে একজনই, যার কাছে আমি বিশ্বাস করতাম। সে এখনো গ্রামে আছে। রাহিম কণ্ঠ কেঁপে বলল, এটা কার? জিয়ানা বলল, তুমি নিজেই খুঁজে বের করবে। আতঙ্কে সাহসে পরিণত করো। আত্মা শুধু সত্য জানলেই শান্তি পাবে। রাহিম গ্রামের পুরনো রেকর্ড খুঁজতে লাগলো। ঘরের দেয়ালে ঝুলনো ছবিগুলো তার সহায়ক হলো। সে বুঝতে পারল দ্বিতীয় আত্মা একজন বৃদ্ধা নারী, যার নাম আনোয়ারা। আনোয়ারা গ্রামে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছিল। তার আত্মার কষ্ট এত গভীর যে সে বারবার ঘরের মধ্যে ফিরে এসেছে। রাহিম আনোয়ারা নাম উচ্চারণ করল। হঠাৎ ঘরের বাতাসে, ঠান্ডা বাতাসের সাথে ফিসফিসানি, সত্য জানালে আমি শান্তি পাব। রাহিম গভীর নিঃশ্বাস নিয়ে গ্রামের বুড়োদের সঙ্গে আলাপ করল। সে জানল আনোয়ারা হত্যা হয়েছিল গ্রামের এক বিশ্বাসঘাতক মানুষের দ্বারা, যিনি নিজের সম্পদের জন্য তাকে হত্যা করেছিল। এই সত্য জানার সঙ্গে সঙ্গে রাহিম আনোয়ারার আত্মার ইচ্ছা পূরণ করল। আনোয়ারা ধীরে ধীরে আলো হয়ে উড়ে গেল। কিন্তু তারপর হঠাৎ সব কিছু থমকে গেল। ঘরের মধ্যে অদ্ভুত কুয়াশা জমল। জিয়ানা বলল, তৃতীয় আত্মা সবচেয়ে ভয়ঙ্কর। সে চায় রাহিমকে তার জীবনের সর্বাপেক্ষা ভয় দেখাতে। তুমি যদি সাহস হারাও, তুমি আর বাঁচবে না। রাহিম লণ্ঠন আরো শক্ত করে ধরল। হঠাৎ ঘরের দেওয়ালের অক্ষরগুলো নেচে উঠল। বাতাসে আগের চেয়ে জোরে ফিসফিসানি। রাহিম বুঝতে পারল এটি তৃতীয় আত্মার পরীক্ষা। তার ভয়কে মোকাবেলা করতে হবে। লণ্ঠনের আলো ধীরে ধীরে ঘরের কোণায় গিয়ে থমকে গেল। রাহিম দেখল একটি ছায়া মেঘের মতো ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। চোখ কালো, মুখ অর্ধেক হাসি, অর্ধেক ক্রোধ। রাহিম ভয় পেল না, কারণ সে জানল সাহস এবং মন্ত্রই একমাত্র অস্ত্র। জিয়ানা ফিসফিস করে বলল, রাহিম, এই আত্মার নাম শফিক। সে জীবদ্দশায় গ্রামের অন্যায় ও স্বার্থপরতার শিকার। তুমি যদি তার মন্ত্র পড়ে মুক্তি দাও, সে চিরকাল শান্তি পাবে। ব্যর্থ হলে সে তোমাকে ঘরে আটকে রাখবে। রাহিম গভীর শ্বাস নিয়ে মন্ত্র পড়তে লাগলো। শব্দগুলো বাতাসে ভেসে গেল। হঠাৎ ঘরটি কম্পিত হতে লাগলো। দেওয়াল কেঁপে উঠল, কিন্তু লণ্ঠনের আলো অটল রইল। ধীরে ধীরে শফিকের ছায়া উড়ে গেল এবং ঘরটি শান্ত হয়ে গেল। রাহিম লণ্ঠন ধরে গভীর শ্বাস নিল। জিয়ানা তার পাশে দাঁড়িয়ে বলল, দেখলে, সাহস আর শক্তিশালী। এখন সব আত্মা মুক্ত। গ্রামটি আবার শান্ত হবে। তবে রাত শেষ হয়নি। গ্রামের বাইরে এখন আসল রহস্য তোমার জন্য অপেক্ষা করছে। রাহিম জানল সে শুধু আত্মাদের মুক্তি দেয়নি, গ্রামের লুকানো রহস্যের মুখোমুখি হয়েছে। এবং রাতের এই অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য ঘটনা হয়ে থাকবে। রাহিম ঘর থেকে বেরিয়ে এলো। রাত এখনো গভীর, কিন্তু এখন ঘরের ভেতরের ভয় আর নেই।
লণ্ঠনের আলোতে গ্রামের সরু পথগুলো ভেসে উঠল। জিয়ানা তার পাশে থাকলো। সে ফিসফিস করে বলল, রাহিম, তুমি আত্মাদের মুক্তি দাও, কিন্তু গ্রাম এখনো মুক্ত নয়। গ্রামের মানুষেরা যে অন্ধকারে কাজ করেছে তার মুখোমুখি হতে হবে তোমাকে। রাহিম ধীরে ধীরে গ্রামের পুরনো অংশে গেল। সেখানে ধ্বংসপ্রাপ্ত বাড়ি, ধুলো জমে থাকা সড়ক এবং বৃষ্টি ধুয়ে যাওয়া বাগান। সে বুঝতে পারল গ্রামে বহু বছর ধরে লুকিয়ে থাকা গোপন সত্য রয়েছে। হঠাৎ একটি পুরনো বাড়ির বাইরে একটি ছায়া হঠাৎ ঝলক দিল। রাহিম লণ্ঠন উঁচু করল, দেখল গ্রামের সবচেয়ে সম্মানিত বুড়ো মাওলানা সেলিম দেখে আছে তার দিকে। মাওলানা সেলিম ধীরে ধীরে বলল, রাহিম, তুমি জানো না এখানে কত অন্ধকার আছে? এই গ্রামের কিছু মানুষ আত্মাদের কষ্ট দিয়েছে সম্পদ আর লোভের জন্য। রাহিম কণ্ঠ কেঁপে বলল, তাদের কি শাস্তি হয়নি? মাওলানা সেলিম ফিসফিস করে বলল, শাস্তি হয়নি, কিন্তু আত্মারা চেয়েছে যে কেউ সত্য জানুক। তুমি সেই কেউ। রাহিম বুঝতে পারল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটি এখনো অদৃশ্য। জিয়ানা বলল, এটা রাতের শেষ পরীক্ষা। তুমি যদি সত্য বের করতে না পারো, গ্রাম চিরকাল অন্ধকারে থাকবে। লণ্ঠনের আলো নিয়ে রাহিম গ্রামের প্রত্যেক কোণায় দেখল। সে বুঝতে পারল গ্রামের কয়েকজন প্রভাবশালী মানুষ একসময় জিয়ানা, শফিক, আনোয়ার ক্ষতি করেছিল। তাদের লোভ আর ঈর্ষা আত্মাদের বন্দি করেছিল। হঠাৎ রাহিম লণ্ঠন স্থির করল। একটি পুরনো পুকুরের পাশে অদ্ভুত ছায়া, ছায়া যেন জীবন্ত, এবং সে ফিসফিস করে বলল, রাহিম, তুমি সত্য জানলে আমি শান্তি পেতে পারবো। রাহিম লণ্ঠন উঁচু করল, দেখল সেই ছায়া ছিল গ্রামের একজন ধনী ব্যবসায়ীর, যিনি অদৃশ্যভাবে আত্মাদের ক্ষতি করেছিল। জিয়ানা ফিসফিস করে বলল, এই মানুষই মূল কারণ। তার লোভ এবং অসত্য আত্মাদের বন্দি করেছে। এখন তোমার সাহস দরকার। রাহিম সাহস জোগালো। সে মন্ত্র পড়তে শুরু করলো। লণ্ঠনের আলো দিয়ে পুরো পুকুর আলোকিত হলো। ধীরে ধীরে ছায়া কেঁপে উঠল আর হঠাৎ আলো হয়ে উড়ে গেল। পুকুরের পানি শান্ত হয়ে গেল। গ্রামের বাতাসে হঠাৎ শান্তি নেমে এলো। জিয়ানা হেসে বলল, দেখেছ, সত্যি সাহস এবং ভালো মানসিকতা কত শক্তিশালী। এখন গ্রাম আবার শান্ত। রাহিম গভীর শ্বাস নিল। সে জানল গ্রামের মানুষের লোভ এবং ভুল আচরণের কারণে অনেক আত্মা কষ্ট পেয়েছে, কিন্তু তার সাহস এবং মন্ত্রের কারণে সেই আত্মারা মুক্তি পেয়েছে। লণ্ঠনের আলো ধীরে ধীরে নিভে গেল। জিয়ানা ফিসফিস করে বলল, রাহিম, তুমি সত্যিই সাহসী। তুমি শুধু আত্মাদের নয়, পুরো গ্রামের জন্য আলো নিয়ে এসেছো। এবার তুমি ফিরে যেতে পারো। রাহিম বুঝল নিশাপুরের রাত শেষ হয়ে গেল, তবে রাতের অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে শিক্ষণীয় স্মৃতি হয়ে থাকবে। তো বন্ধুরা, ভূতের গ্রাম এই গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের কাছে কেমন লাগলো এই রহস্যময় ভৌতিক ঘটনা দুইটি, তা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। তবে আপনাদের কাছে আরও একবার অনুরোধ করছি, এখন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আমাদের ঘটনাগুলো পরপর সবাই দেখবেন। আগামী এপিসোডে আবার দেখা হবে। আজকে পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।